গাইস আজকে ম্যাচে পড়ে যায় অনেক আগের একটা ইউটিউবার রিমন ভাই। দেখা যাক পারে কিনা। এটা কি মুন্না 10 কে পুরো হেডফোন মানে ভাসতে পারছে। তো ম্যাচের শুরুতে একটা প্লেয়ার আমাকে ইমোট দেখাচ্ছে, তার এমন ইমোট দেখানোর কারণটা দেখায়। প্রথম ফাইটে এখানে একটাকে মেরে ওয়াইপ আউট করে দিই, তারপর আরেকটাকেও নক করে দিই। আশেপাশে এনিমি আছে কিনা দেখতেছিলাম, পরে ওই ইমোট দেখানো প্লেয়ারটা আমার টিমমেটকে ওয়ান ট্যাপ দিয়ে দেয়। এরপর আমিও তাকে নক করে দিই, প্লেয়ারটার নামটা মনে রাখবেন। এর কিছুক্ষণ পরে ওই প্লেয়ারটার টিমমেটকে নক করে দিই। তারপর এখান থেকে রাশ করে দিই, রাশ করে একটা মেয়েকে নক করে দিই। এখানে আরো দুইটা এনিমি ছিল, তো তাদেরকেও নক করার চেষ্টা করি। তো এরপর ওই ইমোট দেখানো প্লেয়ারটা সামনেই ছিল, আমি আবারও তাকে নক করে দিই। তার আরও টিমমেট সামনেই ছিল, যে জন্য রিভাইভও পেয়ে যায়। এখানে সামনে একটা এনিমি একা ছিল, যার জন্য সুযোগ বুঝে নক করে দিই। এটাকে নক করার পর ভাবলাম সামনে ওদের এইচ হয়তো লো, এই জন্য রাশ করে দিই। আর রাশ করে এখানে নক হয়ে যায়। এরপরই কিন্তু আমাকে ইমোট দেখায়। তো এইসব ফাইটের ভিতর বুঝতে পারি ম্যাচের ভিতর আরেকটা ইউটিউবারও আছে। টিজি আর মুন্না 10 কে বুঝছে না রিয়েলটা। আর দুর্ভাগ্যবশত ওই ইউটিউবারটার কাছে রিমন ভাইয়ের স্কোর শেষ হয়ে যায়, যার জন্য রিমন ভাইয়ের সাথে আর ফাইট হবে না। ভাবলাম এই ইউটিউবারটার সাথে হয়তো ফাইট হবে, এই আশায় ছিলাম। সামনে এনিমি ছিল, একটাকে রাশ করে অন ট্যাপ দিয়ে দিই। এরপর একটা এনিমি আমার টিমমেটকে নক করে দেয়, আমিও সাথে সাথে রিভেঞ্জটা নিয়ে নিই। এরপর আমি ওই ইউটিউবারটাকে খুঁজেই পাচ্ছিলাম না, তাদের সাথে কি হয়েছিল সেটা দেখেন। একটা প্লেয়ারের কাছে তাদের স্কোয়াড শেষ হয়ে যায়। তারা ধারণা করছিল প্লেয়ারটা হচ্ছে হ্যাকার। এই ইমরান মনে হয় হ্যাকার এটা। এর জন্য তাকে মারার জন্য আমি উড়তে উড়তে চলে আসি, এসেই প্রথমে তাকে অন ট্যাপ দিয়ে দিই। তারপর ভাবলাম এটাই রাশ করার সুযোগ, তো রাশ করে তার টিমমেটকেও নক করে দিই। আর ওই প্লেয়ারটা এরই ভিতর রিভাইভও পেয়ে গেছে। তারপর দুর্ভাগ্যবশত আমিও এখানে নক হয়ে যাই, আর এখানে কিন্তু আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো ভালো থাকুন সবাই, টাটা।